नमस्कार, स्वागत है आपका ITV न्यूज़ पर। 25 जनवरी को बिराटी स्थित एक स्कूल के एस्ट्रोटर्फ मैदान पर एक दिवसीय नॉकआउट फुटबॉल टूर्नामेंट श्यामा प्रसाद मुखर्जी एवं पंडित दीनदयाल उपाध्याय मेमोरियल चैलेंज कप 2025 का आयोजन किया गया। राज्य भाजपा सदस्य सुमन कुंडू, सौरभ पोद्दार और गौरंगो दत्त की विशेष पहल और भारतीय जनता पार्टी उत्तर कोलकाता उपनगरीय जिला किसान मोर्चा की साधारण संपादिका पिंकी पाल एवं अन्य लोगों की सहयोग से आयोजित बंगालियों की पसंदीदा खेल फुटबॉल। इस टूर्नामेंट में कुल 16 टीमों ने भाग लिया। इस दिन उपस्थित प्रमुख हस्तियों में भारतीय जनता पार्टी पश्चिम बंगाल के पूर्व राज्य सभापति राहुल सिन्हा, भाजपा पश्चिम बंगाल किसान मोर्चा के उप सभापति निपुल व्यापारी, भाजपा उत्तर कोलकाता जिला साधारण संपादक निदय कुमार सिल, भाजपा उत्तर कोलकाता संगठन जिला युवा मोर्चा के पूर्व संपादक जय शाह और अन्य नेता उपस्थित थे। इस टूर्नामेंट में विजेता टीम को स्मृति चिन्ह व अन्य पुरस्कार देकर सम्मानित किया जाता है। उन्हीं की कुछ झलकियां देख लीजिए ITV न्यूज़ पर। অভূতপূর্ব দারুণ উদ্যোগ। এক তো বাংলা মনে করে বাঙালির প্রাণের খেলা হচ্ছে ফুটবল, যে কারণে যখন ফুটবল কেনার পয়সা ছিল না সেই সময় যেগুলোকে জাম্বুরা বলে সেই দিয়ে লোকেরা ফুটবল খেলে এখানে ফার্স্ট ডিভিশনে খেলেছে, ভারত খেলেছে। এই বাংলা থেকে জুতো কেনার পয়সা ছিল না, জুতো ছিল না, খালি পায়ে খেলেছে, অতএব ব্রিটিশকে হারিয়েছে। সেই কারণের জন্য আমি মনে করি যে এই বাংলার সাথে ফুটবল রক্তের সাথে জড়িত আছে, আর সেই ফুটবল আস্তে আস্তে কিছুটা হারিয়ে যাচ্ছে। তার কারণ স্থানাভাবের জন্য। খেলতে গেলে মাঠ দরকার, যে কারণে আমাদের কার্যকর্তাদের আমি অত্যন্ত ধন্যবাদ জানাবো যে তারা এক অভিনব পরিকল্পনা শুরু করেছে যে মাঠ ছাড়াও ফুটবল খেলা যায়, পূর্ণোদ্যমে খেলা যায়, যত জোরে খুশি মেরে খেলা যায়, মাঠের মধ্যেই বল থাকবে, অথচ কোনো মানুষকে বিরক্ত করবে না, কারো গায়ে লাগবে না। এই যে এক অভূতপূর্ব পরিকল্পনা যে ছাদের মধ্যেও অল্প জায়গাতেও ফুটবল খেলে শরীর এবং মনকে তাজা রাখা যায়, অতএব আমাদের সংস্কৃতিকে ধরে রাখা যায়। এই যে সংস্কৃতি তাকে ধরে রাখার যে চেষ্টা এরা করেছে, আমি এই জেলার সমস্ত কার্যকর্তা এবং উদ্যোক্তাদের আমি ধন্যবাদ জানাবো। প্রতি বছরই এইভাবেই ছাদের উপরে খেলা হয়। যেহেতু এই মুহূর্তে মাঠের সংখ্যা অনেক কমে গেছে, তো যুবক সমাজ বিপথে চালিত হচ্ছে, তো তারা যাতে আবার খেলার মধ্যে আসে তার জন্য ভারতীয় জনতা পার্টির আজকের এই উদ্যোগ, যাতে খেলাধুলা সুন্দর করে এবং খেলাধুলায় যাতে আগ্রহ প্রকাশ করতে পারে এবং খেলে যাতে আনন্দ পায়। শুধু রাজনীতির ময়দানে রাজনীতি, খেলার মাঠে খেলা। তো তার জন্যই আজকে এই উদ্যোগ। আমরা চাই যে প্রতিটা যুবক যাতে এই ফুটবল খেলার, বাঙালির প্রিয় ফুটবল খেলার সঙ্গে যুক্ত হয়, তার জন্য ভারতীয় জনতা পার্টির আজকে এই উদ্যোগ। আমরা প্রতি বছর ফুটবল প্রতিযোগিতার একটা আয়োজন করে থাকি, যে না ইয়ং জেনারেশনের যে যুবকরা রয়েছে বা আরও যারা রয়েছেন তাদেরকে নিয়ে এই খেলাটা তারাও উদ্বুদ্ধ হবেন এবং আমাদেরও ভালো লাগে তাদের সাথে এইভাবে একসাথে মিশতে পেরে, এক জায়গায় একত্রিত হতে পেরে। কারণ এখন এইসব দিন মানুষ ভুলেই গেছে। কর্মস্থলে কর্মসংযোগের ফলে সমস্ত লোক কর্মর পিছনে ছুটে বেড়াচ্ছে, যার কারণে এখন এই সমস্ত জায়গা মানুষ ভুলেই গেছে। তাই আমাদের ছোট্ট প্রচেষ্টা আমরা সফল করার চেষ্টা করি। অ্যাকচুয়ালি এই খেলাটা আমরা প্রত্যেক বছর করি। আগের বছরও রাহুল দা এসেছিল, সহযোগিতা করেছিল, এই বছরও করেছি। অ্যাকচুয়ালি আমরা এই খেলাটা 16 টিম নিয়ে করি। নিজেদের মধ্যে ভারতীয় জনতা পার্টির শুধু কর্মীরা থাকে, সারা বছর সবাই রাজনীতি কর্মজীবনে ব্যস্ত থাকে। তো এই একটা দিন আমরা সবাইকে এক জায়গায় করি, একসাথে খেলাধুলো করা হয়, আনন্দ হয়। অনেক সিনিয়র লিডাররাও খেলবে, একটু পরে দেখতে পাবেন আপনারা। তো আশা করব প্রত্যেকটা বছর এইভাবে যুব সমাজকে একভাবে এক জায়গায় নিয়ে আসার চেষ্টা করেই যাব। আমরাও যুব, আমরাও খেলাধুলো করেছি, খেলাধুলো করি। তো আমরা চাই প্রত্যেকটা যুব সমাজের প্রত্যেকটা ছেলে যাতে ছেলে মেয়ে খেলাধুলোর মধ্যে ব্যস্ত থাকে, যাতে সবাই মোবাইল, পাবজি, ফ্রি ফায়ারে ব্যস্ত না থেকে, যাতে ফুটবল, ক্রিকেট, হকি সব কিছুতে নিয়ে সবাই থাকে।